মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখানটা কি সুন্দর লাগছে। এটা আমাদের হোমস্টে ছিল। বাই বাই। এই জায়গাটা একটু দাঁড়ালাম পাইন বনে, অসাধারণ জায়গা। ভাবো যে দিকটাই তাকাচ্ছে সেই দিকটাই সুন্দর লাগছে। তো বেড়ানো অলমোস্ট শেষ। কালকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি লাভাতে। লাভা কালকে যাওয়ার কথা ছিল, মানে গতকাল। কালকে তো চলে এলাম ঋষভে, বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো আজকে চলে যাচ্ছি লাভাতে, একটু পরে যাব, ব্রেকফাস্ট করে বেরোবো। তো আমাদের বেড়ানো অলমোস্ট শেষ, দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। তো যাই হোক, আর আমাদের লাগেজ টাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব আর কিছু না। আর যে জায়গাটায় ছিলাম ঋষভের, এটা অ্যাকচুয়ালি কালকে আমি শুধু বলেছিলাম হোটেল, বাট এটা হোটেল না, এটা হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে রেড রুফ। হোমস্টেটার নাম হচ্ছে রেড রুফ। খুবই ভালো জায়গা, ব্যবহার সত্যিই খুব ভালো। যখন যা প্রয়োজন হচ্ছে তাকে বলছি, সে মানে চেষ্টা করছে করার জন্য, খুবই ভালো ব্যবহার। তো আমি তো বলবো, যদি তোমরা এখানে আসো ঋষভে, তাহলে এই রেড রুফ, এই হোমস্টেটা তোমরা নিতে পারো, খুবই ভালো। আর এইখান থেকে ভিউটাও খুব সুন্দর আসে। তোমাদের সাথে তো অনেকবার কালকে শেয়ার করেছি। আর আমি যখনই যাচ্ছি ওখানটা গিয়েই দাঁড়াচ্ছি, এত সুন্দর জায়গা। তো আমরা আজকে আলুর পরোটা খাবো ব্রেকফাস্টে। তো সবাই মোটামুটি রেডি। বাইরেটা এইরকম, এই দিকটা ভিউটা অসাধারণ, তাই না? জান রেডি, চলে এসো। হ্যাঁ, ওখানে গিয়ে আবার লাঞ্চ করবো। হ্যাঁ জান, জানকে আজকে দুটো ঝুটি করিয়ে দিয়েছে বোন। এরকম সামনে একটা, পেছনে একটা। আর এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, যেটা বারবার দেখাচ্ছি। দাঁড়াও, জানকে এখানে নিয়ে আসি, কারণ ওই দিকটা সিঁড়ি, ওই যদি ওইদিকে চলে যায় তাহলে হবে না। এইদিকে আর ভিউটা, চলো চলো চলো। এই হচ্ছে সেই ভিউ। এত ভালো লাগছে না, কতবার যে আমি দেখছি, অসাধারণ। আমার ইচ্ছা ছিল এইখান দিয়ে যাব একটু হেঁটে হেঁটে, বাট হলো না সেটা। খুব সুন্দর, এখান দিয়ে গিয়ে কোথায় যেত আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। যাই হোক, বাট অসাধারণ। এই গাছটা মানে মানে একটু বাধা দিচ্ছে সামনেটা দেখার, বাট এটা না থাকলে আরও ভালো লাগবে, ক্লিয়ার পুরো মানে দেখা যেত। আমরা সবাই রেডি। আমি আজকে এই জামাটা পরেছি, এইটা আমি বাংরি পশিতে পরেছিলাম, এই টপটা নতুন, তো এটাই পরেছি, খুবই কমফোর্টেবল। আর নিচে জিন্স। ও ছুটে ছুটে যাবে। মাসিমণি ডিমের অমলেট খাবে? তুমি খাবে না? মেশো খাবে, ইয়ে খাবে না, মেশো খাবে না, মাসিমণি খাবে। হ্যাঁ, চলে এসেছি এই দিকটা। এই রুমটা আমাদের। কতক্ষণ আমি দাঁড়াবো, আমার পা ব্যথা করে। হেয়ার স্টাইলটা দেখো কত সুন্দর। কি কার মাথা থেকে বেরোলো? এটা মা না তোর? এরকম ভাইকে বেঁধে দিতাম। মা দুটো করে জুটি, ওপরে একটা তলায় একটা। মা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলুর পরোটা, যেটা সবাই খাচ্ছে। আলুর পরোটাটা খুব আলাদা করে নম্বরটা নিয়ে আলু পরোটা হচ্ছে, অমলেট খাবো আর সাথে চা আছে। কি হবে, রাস্তা ধরে হাঁটতে হবে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা অনেকক্ষণ ছিলাম, গাড়ি আসেনি, গাড়ি এসছে, এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গেছি, গাড়ির দিকে যাচ্ছি। তো বাই বাই রেড রুফ, খুব ভালো লাগলো। আর বাই বাই ঋষভ, খুব ভালো জায়গা। এই হচ্ছে আমাদের হোমস্টে ছিল। বাই বাই, চলো বাই বাই, চলো তুমি বাই বাই। হ্যাঁ, এই আমাদের গাড়ি চলে এসছে।
কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো, চারদিকে শুধু ফুল আর ফুল। আমরা লাভাতে যেতে যেতে এই জায়গাটা একটু দাঁড়ালাম, পাইন বনে। ইচ্ছা ছিল এখানটা একটু দাঁড়িয়ে ফটো তুলবো, খুব সুন্দর জায়গাটা। যাওয়ার সময় বলেছিলাম, তো আসার সময় এখানটা একটু দাঁড়ালাম, একটু ফটো তুলবো। অসাধারণ জায়গা। আর এই জায়গাটা না ঠান্ডা, যেহেতু চারদিকে গাছ, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। অসাধারণ। এই হচ্ছে আমাদের গাড়ি, সব ফটো তুলছে। এই বোন এখানে টাইমারে লাগিয়ে ফটো তুলছে। যান আমার সাথে আছে, যান তোমার সাথে ফটো তুলবো আমি। জায়গা ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক ফটো তুললাম টাইমার লাগিয়ে, কারণ সবাই ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলে যাই। উফ, টাইমারে লাগিয়ে 10 বার করে ছুটতে যাচ্ছি তো, হাঁপিয়ে গেছি। চলো, এনে ফটো তুলছে মানুষ। আমার এই চোখটা আজকে আবার ফুলেছে, চোখের ডাক্তার দেখাতেই হবে। ওয়াও, আমরা লাভা যাওয়ার পথে এইখানটা একটু দাঁড়ালাম। সামনের ভিউটা অসাধারণ। এখানে লেখা যেমন থাকে আই লাভ লাভা, বাট প্রচণ্ড রোদ। সানগ্লাসটা গাড়িতে রেখে দিয়ে চলে এসেছি, থাকা যাচ্ছে না। ওইখানটা সবাই ফটো তুলছে, বাবা এখানে ফটো তুলছে, জান এখানে বসে আছি। বাবা মারাত্মক রোদ্দুর, বাবা চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর। ওরা এখনো ফটো তুলছে। এখানে দাঁড়িয়েছি, গাড়িতে ঢুকলে একটু গরম টরম করবে। বাবা ওখানে, বাবা এই দেখো কিছু কিনছে বাবা। হোটেলে ঢুকে গেছি অনেকক্ষণ, বাট চেক ইন করলাম এই একটু আগে, কারণ চেক ইনের টাইম এখন ছিল না। যারা ছিল তারা চেক আউট করলো, তারপরে আমরা এন্টার করলাম। তো এই হচ্ছে, যেহেতু আমরা 4 জনে আছি তাই এক্সট্রা একটা বেড নিয়েছি, আর রুম এখানে অ্যাভেলেবেলই নেই, তাই একটা রুমেই মানে থাকতে হচ্ছে। বাট কোনো প্রবলেম নেই, এক্সট্রা বেড নেওয়া হয়েছে, তাই নো প্রবলেম। আর এই হচ্ছে রুম, আর একটু মেসি হয়ে গেছে কারণ সব ঢুকে গেছি। আর ভিউটা খুব সুন্দর। এই একটা ওয়ার্ড্রপ আছে যেখানে লাগেজ টাগেজ ঢোকানো, এক্সট্রা পিলো আছে। আর এই হচ্ছে ভিউ। মাসিদের রুম পাশেই। হ্যাঁ হ্যাঁ যাবো তো, কিন্তু কখন যাব জানি না। না না যাবো, হয়তো খেয়ে দিয়ে যাবো। এই হচ্ছে ভিউটা অসাধারণ। এইটা মনে হয় মনেস্ট্রি, কে জানে। আমার ইচ্ছে পাশেই মাসিদের রুম, ইচ্ছা করলে আমরা ওই দিক দিয়ে না গিয়ে এখান দিয়ে টপকেও চলে যেতে পারি, যাতায়াত করতে পারি। আর এই হচ্ছে আমি। এবার লাঞ্চটা সারবো। লাঞ্চ কটা বাজেও ঘড়ি খুলে দিয়েছি। যাই হোক, এখন হয়তো 12টা বাজবে, বলো 12 10-12। তো একটু পরে লাঞ্চ হবে, এখন তো লাঞ্চের টাইম নয়, একটু পরে। জানকে খাওয়াচ্ছি, জান সব বমি করে দিচ্ছে। আজকে বলতে গেলে সেরকম কিছুই খাইনি। সকালে বিস্কুট খাওয়ালাম, সেটাও বমি করে দিল। সুজি খাওয়ালাম, সেটাও বমি করে দিল। এখন ভাত খাওয়াতে গেলাম, সেটাও বমি করে দিল। তো আমি গ্লুকোজ ওআরএস নিয়ে এসেছি, দেখি কি হয়। কিছু খেতে পাচ্ছে না, আর আমার চোখের অবস্থা খারাপ, সমানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো আমাদের বেড়ানো মাসিমণি শেষ তাহলে, বলো বেড়ানো শেষ। এবার যার যার বাড়ি যাওয়ার পালা। তাহলে ঘোরা শেষ। কালকে আমরা ট্রেন ধরছি, পরশুদিন না, যদি ট্রেন ঠিকঠাক চলে তাহলে কালকে রাত 12টার সময় নেমে যাবো হাওড়াতে। আর যদি লেট হয় তাহলে জানি না কবে নামবো। তো এই হচ্ছে ব্যাপার, ঘোরা সেই। আবার নেক্সট ট্রিপের জন্য প্ল্যান করো তোমরা, ওকে? মা ভিডিও বানাচ্ছে। আমি এখন এমনি একাই বেরিয়ে গেছি, কেউ বেরোতে চাইছে না, সবাই ঘরে থাকবে বলছে। বোনও এলো না, ওর টায়ার্ড লাগছে, তো আমার ভালো লাগছিল না ঘরে থাকতে, তাই আমি একাই বেরিয়ে গেছি। হঠাৎ করে মেঘলা ওয়েদার হয়ে গেল। ও মাই গড, আমার চোখটা আর কি হবে। হঠাৎ করে মেঘলা হয়ে গেল, আর মেঘ ভেসে যাচ্ছে। এই দেখো
ওয়াও, দোকান কি সব বন্ধ হয়ে গেল? জাস্ট এমনি র্যান্ডামলি একটু হাঁটবো। তো আমি একা একাই চলে এলাম। নামতে তো কোনো প্রবলেম হয়নি, উঠতে দম বেরিয়ে যাবে, কারণ একদম চওড়া রাস্তা। সুন্দর। আমাদের হোটেলটা যেখানে আছে ওই দিকটা কোথাও হবে, ওই দিক মেবি ওইটা, এইটা আমাদের হোটেল। ফোকাস নিচ্ছে না। চলো একবার এই দিকটাই ঘুরে আসি। চোখ দিয়ে সমানে জল পড়ছে, খুব হাওয়া দিচ্ছে, তো এই মাথাটা জড়িয়ে নিয়েছি। জুতো খুলতে হবে। ঘন্টা আছে, এই যাওয়া চলা। সবাই এলে ভালো হতো, বাট আমার তো থাকতে ইচ্ছা করছে না, আমি চলে এলাম। উপর থেকে এইরকম লাগছে বাবা। বোন আর মাসিও চলে এসছে, ঢুকে গেল। বাবাকে ফোন করলাম, শুনলাম ওরাও বেরিয়েছে, এখন দেখি যে ওরাও চলে এসেছে, ভেতরে আছে। ওরা এলে ওপরটায় উঠবো, এইখানটায় যাবো, এইখানটায়। ওরে বাপরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আওয়াজ মনে হয় আসছে। বাহ, এই দেখো পুরো মেঘ ভেসে যাচ্ছে, ওই দিকটা তো মেঘ ভেসে যাচ্ছে। ওরা আসুক, আমি একটু এই দিকটাই ঘুরে আসি। হঠাৎ করে ঠান্ডা লাগতে শুরু করলো, হঠাৎ করে হাওয়াটা দিতে শুরু করলো। আমি বাবা এটা জড়িয়ে নিই, আমার ভালো ঠান্ডা লাগেনি, জাস্ট চোখটার জন্যই আমার প্রবলেম হচ্ছে। ওইখানটা কি সুন্দর লাগছে। আছে মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো আমরা চারদিকটা ঘুরলাম, এত সুন্দর লাগছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল না, আমি থাকতে পারিনি। আমি মাথায় কানে চাপা দিয়ে দিয়েছি স্টোলটা দিয়ে, আমার দরকার নেই ফটো তোলার, ওইভাবেই ফটো তুলেছি। দেখো জাস্ট এত সুন্দর লাগছে, যতই ফটো তুলি না কেন তোলা আমার ফটো শেষই হচ্ছে না, ফটো তুলে যেতেই ইচ্ছা করছে। সো বিউটিফুল। এবার আমরা নেমে যাব, খাবো, খিদে পেয়েছে, পরে আসবো। কেনাকাটা করবে বলছে মাসিমণি। কি সুন্দর লাগছে, হাওয়াটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য ভালো লাগছে। হাওয়াটা আর হচ্ছে না, না না আমি বলছি হাওয়াটা আর হচ্ছে না, ওই জন্য ভালো লাগছে বেশ। নয়তো কি কাপ দিচ্ছিল, হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো দেখাবো, যে দিকটাই দেখাচ্ছে সেই দিকটাই সুন্দর লাগছে। তো আমরা মনেস্ট্রি থেকে চলে যাচ্ছি, খুব সুন্দর লাগলো। এইবার হচ্ছে সেই রাস্তা, এত চড়া রাস্তা না, নামতে তো কোনো প্রবলেম হয় না, বাট এবার উঠতে গেলে প্রচণ্ড চড়া, প্রচণ্ড কষ্ট হয়। এই রাস্তা, পেছনে ওরা আসছে, ছোটোখাটো দোকান, পরে আসবো। ওয়াও, আর আমার চোখের জল বেরিয়েই যাচ্ছে। কত যে মুছবো, রুমালটা রাখলাম কই, পকেটে আছে, পেয়েছি। সোজা হাওয়া চলে গেছে। জান তো ঘুমাচ্ছে, মা বললো বাবা মেশো খেতে বসে গেছে, আমি ডাইরেক্ট গিয়ে বসে পড়বো খেতে। যেহেতু জান ঘুমাচ্ছে তো আমি খেয়ে নেবো। এই এসে গেছে আমাদের হোটেল। ও হাওয়া দিচ্ছে কি, এই তো আমাদের হোটেল। চলো
ওরা কই? হয়তো ওরা আসছে। এই তো এসে গেছি, এবার খেয়ে নেবো। যে বাবা মেশো খেতে বসে গেছে। এই আমি এবার খেয়ে নেবো, হাঁপাচ্ছি। চলো খেয়ে নেবো এবার। লাঞ্চ টাঞ্চ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। জান এখানে ঘুমাচ্ছে, তো আমি বসে আছি জানের পাশে। মা তো এই মনেস্ট্রিটা দেখেনি, তা মা গেছে, সবাই গেছে, মেশো শুধু যায়নি, মেশো রেস্ট নিচ্ছে ওদের ঘরে। আর আমি না জানলা দিয়ে দেখছি তোমরা মেঘ ভেসে যাচ্ছে। আমরা এই মানে একটু আগে এই মনেস্ট্রিটার এখানেই গেছিলাম, তো আমি এখান থেকে দেখছি আর এখন থেকে মেঘ পুরো ভেসে যাচ্ছে, মারাত্মক খাওয়া দিচ্ছে বাইরে। কি সুন্দর লাগছে না, ভালো বোঝা যাচ্ছে, অসাধারণ লাগছে। আমি কি করব, তাই আমি বসে আছি। আর এখানে জান ঘুমাচ্ছে, ওর খেতে পাচ্ছে না কিছু, যা খাচ্ছে সবই বমি করে দিচ্ছে। তো বাবা ফোন করেছিল ডাক্তারকে, ডাক্তার বলল যেহেতু পাহাড়ি জায়গায় গেছে না, রাস্তাগুলো আঁকা বাঁকা, তো সেই জন্যই ওর খেতে মানে যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে। তো ওষুধ দিয়েছি, মানে ওকে খাইয়ে দিয়েছি ওষুধটা, যে ওষুধটা ডাক্তারবাবু দিয়েছিলেন, কিনে এনেছে বাবা, সেটাই খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তো এখন ও ঘুমাক। আমি বসেছিলাম টুকটাক ফোনে দেখছিলাম ভিডিও, আর কি করব। আর বাইরেটা দেখছি, এত সুন্দর লাগছে না বাইরেটা, মেঘ ভেসে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে আমার মনে হয় মাকে আমি দেখলাম, সাদা জামা পরেছে তো এখান থেকে পুরো দেখা যে কোথায় গেল, এই সিঁড়িটা দিয়ে যে উঠছে, আমার মনে হয় আমি মাকে দেখেছি, সাদা জামা পরেছিল তো, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বাবার বোন এসেছিলো একটু আগে, এই দিক দিয়ে কোথাও একটা গেছিলো, যেখানে নারকলের বিস্কিট নিয়ে এসেছিলো, মানে পাওয়া যাচ্ছিল, তো কিনে নিয়ে এসেছিলো। তো ওই নারকলের বিস্কুটটা আমার না খুব ভালো লেগেছে। আর অতনুর নারকলটা ওর খুব ভালো লাগে, তো নারকলের বিস্কিটটাও ওর ভালো লাগবে, অতনুর খুব ভালো লাগবে। তো আমি এই জন্য বেরিয়েছিলাম খুঁজতে, এবার অনেক দূর, সেই জন্য আমি আর যাচ্ছি না, অনেকটা গেছি। তারপরে অনেক কটা কুকুর ছিল, তাই আমি ব্যাক করলাম। অনেক কুকুর, তো আমার ভয় লাগছিল, কুকুরে আমার একটু ভয় আছে, তাই আমি ব্যাক করলাম। বাবাকে বললাম, বাবা বললো যে আমি দেখছি, পরে যাচ্ছি, কারণ অনেকটা হেঁটে এসছে তো পা ব্যথা করছে বাবার, তো পরে যাব। আমি ব্যাক করলাম, ভয় লাগছিল যেহেতু কুকুর ছিল অনেক, নয়তো চলে যেতাম। তো আমি এখন ব্যাক করছি হোটেলে, বা হয়তো সামনের দিকে একটু এগোবো, দেখা যাক। চল, এই দেখো আমাদের হোটেল, এখানটায় বাবা মাসি দাঁড়িয়ে আছে, টাটা করলাম। ওই দেখো, এই দেখো এখানটায় মাসিমণি দাঁড়িয়ে আছে, আর এখানটায় মেবি মা কি জান বসে আছে। ওয়াও, পুরো মেঘে ছেয়ে গেছে, আর এখানে নাচছে, গাড়ি নিয়ে বেরিয়েছে তো দেখলাম। ওয়াও, দারুণ দারুণ। ওই যে মনেস্ট্রিটা ছিল ওটাও ঢাকা পড়ে গেছে মেঘে, যেই বলেছি সব কটা উঠে দাঁড়িয়েছে, এখানে বসে বসে সব গল্প করছিল, এও উঠে দাঁড়াচ্ছে, এও দেখবে। আমি বাইরে চলে এসেছি, এই ব্যাস ভেতরে যান, মা মাসি সব আছে। এবারে ওয়াও, ওইদিকে আর কিছুই দেখা যাচ্ছে না, আর আমরা এখানে ইনিও ব্লগ করছেন। এইখানটায় বাবা দাঁড়িয়ে আছে, দেখি যাই। আমার মতন আমি এখান থেকে টপকে চলে এসেছিলাম, যাচ্ছি, ইজি হয়ে গেল। জানকি ডাক্তার বললো ওআরএস খাওয়াতে, তো ওআরএস খাওয়াচ্ছি। আমার যখন প্রচন্ড লো প্রেশার হয়েছিল, ওআরএস খেতে বলেছিল, আমার ওআরএসটা পুরোটা খেয়েছিল। তারপরে যখন ওর জন্য আনি, খেয়ে না খেতে হবে, এটা ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার, তো
ওইদিকে গেলে ইয়াম্মি। বাবা বোনরা যখন বেরিয়েছিল কোনো একটা দোকান থেকে, লোকাল শপ থেকে বেকারির জিনিস নিয়ে এসেছিলো, যেমন এটা হচ্ছে কোকোনাট বিস্কিট। এইটাই আমি আনতে গেছিলাম, যেহেতু অতনু খুব ভালোবাসে কোকোনাট। তো অনেকটা দূর ছিল আর প্রচণ্ড কুকুর ছিল, আমার কুকুরে ভয় লাগে বলে বেশি দূর যায়নি। তো এইরকম কোকোনাট বিস্কিট আর ব্রাউনি নিয়ে এসছে। আমি একটু টেস্ট করেছি, ভালোই খেতে। এটা 4টে পিস ছিল 50 রুপিস। তো জানি না, যদি যাই তাহলে আমি কিনে আনবো। দারুণ খেতে, দারুণ। কি করছো তুমি? ওটা কি হচ্ছে? সন্ধ্যাবেলা সবাই বসে গল্প করছি। এইখানে আমি আর পুতু বসে বসে খেলছি, এইদিকে বোন শুয়ে ফোন দেখছে, এদিকে মা আর মাসি গল্প করছে ওইখানটায়। বাবা আর মেশোদের বাড়ির রুমটায় বসে আছে।